সেটা অবিশ্বাস্য। মন্দির উদ্বোধনের আগেই দীঘায় ভাসতে ভাসতে চলে এলেন জগন্নাথ। জগন্নাথের মন্দির উদ- মন্দির উদ্বোধনের 10 দিন আগে সমুদ্রে ভেসে এলো জগন্নাথ মন্দিরের মূর্তি। কি রহস্য আছে এর মধ্যে? বিরাট একটা অবিশ্বাস্য ব্যাপার আছে। কারণ দীঘার সমুদ্রে কিভাবে এটা ভেসে আসলো, এটা তো বোঝা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমি অসীম রায়। চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। সকলকে শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি চালু করছি। এটা হচ্ছে যে জগন্নাথ ঘাট বলা হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন যে হঠাৎ করে একটা কাঠের মূর্তি, মানে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভাসতে ভাসতে ঘাটের কাছে চলে আসে। সেটা সেটা দেখেন ওখানকার যারা কাজ করছে, মাছ ধরে, মানে ওরা দেখছে, দেখে তুলে আনে এবং দেখা যায় যে জগন্নাথ দেবের মূর্তি কাঠের, একটা হাত ভাঙা আবার কাঠের মূর্তি ভাসতে ভাসতে চলে আসছে। দীঘাতে জগন্নাথ মন্দির যে করা হয়েছে, সেটা উদ্বোধন রয়েছে 30 এপ্রিলে। মানে অক্ষয় তৃতীয়ার দিন। 29-এ প্রাণ প্রতিষ্ঠা আর 30-এ উদ্বোধন। তো বিরাট একটা রাজ্য সরকারের পরিকল্পনা। মানে মানে অনেকজন শিল্পপতি ওখানে যাবেন। এলাহি আয়োজন হবে ওখানে। বিরাট একটা উদ্বোধন হবে ওখানে। একেবারে আহ রাম মন্দিরের উদ্বোধনকে একদম টক্কর টক্কর হবে তা বলতে পারেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে অলৌকিক ঘটনা ঘটছে, যে যেটা 1 সপ্তাহ পরে, তার তার আগে, যে ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে জগন্নাথ মন্দিরের একটা মূর্তি চলে আসছে। কি বলবেন একটা মুখ্যমন্ত্রী যে যখন ভাষণটা দেবেন, কি বলবেন? এই জগন্নাথ দেবের মন্দিরটাকে এস্টাবলিশ করবেন গুরুত্ব সহকারে, বুঝতে পারছেন কি বলবেন? এটার সঙ্গে কিভাবে মিলিয়ে কথা বলবেন যে আমরা এমন একটা মন্দির প্রতিষ্ঠা করছি যে জগন্নাথ মন্দির ভাসতে ভাসতে চলে আসে? তার মানে এখানেই ওনার মন্দিরটা আসার দরকার ছিল। তার মানে আমরা কতটা বুঝতে পেরেছি। এটাই হচ্ছে তৃণমূল সরকার, যে মন্দিরের থেকে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্ব থাকে। জগন্নাথ দেবের মূর্তি ভাসতে ভাসতে চলে আসছে। আরো কি কি বলতে পারেন মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি কি বলতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। মানে আপনারা আপনারা বুঝতেই পারছেন, আপনারা বুদ্ধিমতী আছেন, যে আপনারা বুঝতে পারেন যে কিভাবে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে মুখ্যমন্ত্রী। আপনারা আপনারা বলুন তো, একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনার মতামতটা কি আছে, যে এর মধ্যে কি হতে পারে। তো কিন্তু কি ব্যাপারটা হলো, এতটাই গুরুত্বপূর্ণ জগন্নাথ দেবের মন্দির। আমি তো বলে এসছি যে এখনো এখানে সেটাও বিশ্বাস করি যে আমি জগন্নাথ মন্দিরে যেটা হয়েছে, যে জগন্নাথ দেব ওখানে থাকতে পারেন না। দেখতে হয়তো মন্দিরের মতো করা হয়েছে, সরকারি খরচ করে করা হয়েছে, বানানো হয়েছে, মানে যা ইচ্ছা তাই খরচ করে বানানো হয়েছে, কিন্তু কিন্তু সেটা জগন্নাথ মন্দির হতে পারে না। বা কারণ ওই যে মন্দিরটা তৈরি করা হচ্ছে, ওটা জনগণের সঙ্গে প্রতারণা করে একটা সরকারের একটা প্রতারণা। কারণ কেন বলছি এই কথাটা জানেন? কারণ ওটা মন্দির হওয়ার কথা না ওখানে। মানে যে টাকাটা ওখানে নেওয়া নেওয়া হয়েছে সরকারের কাছ থেকে, ওটা বলা হয়েছে যে একটা কালচারাল সেন্টার করার জন্য। মানে সেটা টেন্ডার করে একটা টাকা তোলা হয়েছে। কারণ কোনো মন্দির মসজিদ করে করার জন্য সেখানে টাকাটা তোলা হয়নি, কারণ কারচুত করে সেখানে একটা সেন্টার করবে বলে টাকাটা তোলা হয়েছে। তো এরকম কার্য হয়েছে যে সেই ক্লাবগুলোকে টাকা দেওয়ার নাম করে, আহ, মানে টাকা দেবে যেহেতু কোর্টে ধরা পড়ে যাচ্ছিল সরকারটা,
তো করোনার যে মাস্ক টাস্ক দেবো, স্যানিটাইজার দেবো, এত করে করোনা যে থাকে সে ওটা বলে দেওয়া হয়েছে। কিন্তু যখন প্রচার করা হয়েছিল, যে প্রচারে বলা হয়েছিল যে টাকাটা দিচ্ছি, আমাদের সরকার পুজো করার জন্য টাকা দেয়, যে করোনার ব্যাপারে না ছড়িয়ে যায় সেই ব্যাপারে তখন বলা হয়নি এটা। যখন টোকে যুক্তি খাড়া করার জন্য, যে সরকার টাকা খরচা করতে পারে না, কারণ পুজোর জন্য সরকার টাকা খরচা করতে পারে না। তো এই কোর্টের চোখে ধুলো দেওয়ার জন্য বলা হয়েছিল যে ওর জন্য আমরা দিচ্ছি। তো যখন প্রচার করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী ভাষণটা দিয়েছে যে আমরা পুজো পুজো করার জন্য টাকাটা দিচ্ছি। বাইরে বলেন পুজো করার জন্য, আর কোর্টে যায় বলেন আমরা স্যানিটাইজারি করোনার জন্য টাকাটা নিয়েছি। তো কালচারাল সেন্টার তৈরি করার জন্য সেখানে টাকাটা নিচ্ছে, কিন্তু সেখানে মন্দির তৈরি করা হচ্ছে, কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে এটা হয়ে গেল না। তো সেখানে ওইরকম কার্যকর হবে, যেখানে কালচারাল সেন্টার তৈরি করা হবে বলে সেখানে তৈরি হচ্ছে মন্দির। সেটা আমি মনে করি যে সেখানে সত্যি বিশ্বাস করেন আপনারা যে ভাবুন তো, এটা কারচুপি না? কারণ এখানে জগন্নাথ মন্দির থাকতে পারে, আর ভাসতে ভাসতে জগন্নাথ মূর্তি চলে এলো, তোকে একটা হাত ভাঙা বলে এরকম করে চলে আসলো। কারণ ঠিক জগন্নাথ দেব ঘাটের সামনে ভাসতে ভাসতে চলে আসলো, কারণ একটা আধ্যাত্মিক কাহিনী রচনা করে দেওয়া হবে এই মন্দিরের সঙ্গে। এই মন্দিরে এত বড় একটা অলৌকিক ঘটনা ঘটে চলে আসলো, কারণ তোড়জোড় চড়ছে যে একটা ঘাটের এখানে এক সপ্তাহ আগে যে যখন রাত্রে কাঠের মূর্তি চলে আসলো ভাসতে ভাসতে। এই হচ্ছে একটা ঐতিহাসিক ব্যাপার, যে পৌরাণিক কাহিনী বলতে পারেন, যে এরকম কাহিনী সেট করা হয়েছে। পারেনও বটে আপনারা যে কোন জায়গা থেকে একটা ওটাকে ভাসালে যে ঠিক ঘাটের কাছে এসে উঠবে, কোন দিক থেকে ঢেউ ঢেউ ঠেল মারলে উঠবে, কি একটা ক্যালকুলেশন হয়েছে, ভাবতে পারছেন আপনারা? তো যেমন যে মন্দিরে জগন্নাথ দেব থাকতে পারে, সে সেই মন্দিরে আসতে পারবে, সে আশেপাশে এরকম একটা হতে পারে, সেটা একটা আধ্যাত্মিক ঘটনা। ভাবতে পারেন? কারণ এটা ম্যানিপুলেট করা থেকে যদি এটা এস্টাবলিশ করা থাকে, একটা ছক কষা থাকে, যদি এটা হতে পারে কখনো ভাবেন? এটা হচ্ছেটা কি? আমি তো ভাবছি এটা হচ্ছে কি, কারণ এই জগন্নাথ মন্দিরকে নিয়ে মার্কেটে কি চলছে, যা ইচ্ছা তাই চলছে, ছেলেখেলা চলছে। একটা জগন্নাথ মন্দিরকে তার সম্পর্কে, মন্দির সম্পর্কে একটা আধ্যাত্মিক ঘটনা ঘটছে, সেটাকে নিয়ে একটা ছেলেখেলা চলছে। কারণ জাস্ট একটা ছেলেখেলা চলছে, এই বিষয়টাকে নিয়ে এস্টাবলিশ করার জন্য যে ছেলেখেলা চলছে। তো দেব দেবতা নিয়ে জাস্ট একটা হাসি ঠাট্টা মজাকের জায়গা, তামাশার জায়গা চলে আসছে। তো কি চলছে এটা বলুন? এটা একটা মারাত্মক ভাবার বিষয়। আমি আরেকটা কথা বলছি, যে কিছু একটা হলে যে অলৌকিক ধরনের কাহিনীর মধ্যে থাকতে হবে, এটা বুঝতে পারা যাচ্ছে না। ওই মন্দিরে জগন্নাথ দেব থাকতে পারবে কখনো? সরকারি টাকা প্রতারণা করে সেই মন্দির মন্দির করা হচ্ছে, কারণ মানুষের টাকা ছিল না। মানুষ তো একটা ফান্ডে ডোনেট করে, চাঁদা আদায় করে তৈরি করা যেত না? কারণ সরকারের সঙ্গে প্রতারণা করে এই মন্দির তৈরি করা হচ্ছে কেন? হ্যাঁ, রাম মন্দির যে এত টাকার মন্দিরটা তৈরি হয়েছে, এটা তো সরকারের টাকা দিয়ে তৈরি হয়নি। ওটা তো মানুষরা একটা ট্রাস্ট গঠন করে সেখানে ডোনেশন করছে, সেই টাকা দিয়ে হলো রাম মন্দিরটা তৈরি হয়েছে না? কারণ এই জগন্নাথ মন্দির যে তৈরি হচ্ছে, সরকারের টাকা খরচা না করে মানুষের কাছ থেকে চাঁদা তুলে সেটা দিয়ে গঠন করা যেত, পারতো না? কারণ এটা হলো এটা সরকারের টাকা, মানে সবার টাকা, যে দিতে চায় না তারও টাকা। কিন্তু যেখানে ট্রাস্ট গঠন করে ওখানে চাঁদা তুলে মন্দির তৈরি হবে, সেখানে তো হচ্ছে মানুষ যে নিজ ইচ্ছুক ভাবে ডোনেশন করছে, তার টাকা দিয়ে গঠন হচ্ছে না? বা পরবর্তী সময়ে একটা মসজিদ তৈরি করেন, যে
সেখানে সরকারের ফান্ডের থেকে মসজিদ তৈরি করেন, তো সবার টাকা হবে না ওটা? সরকারের টাকা মানে সবার টাকা। তো মসজিদ বা মন্দির তৈরি করলে সরকারের টাকা দিয়ে কেন করবেন? হুম? অনুমতি নিয়েছেন কোর্টের থেকে? একটা অনুমতি নিয়েছেন আপনারা? আপনারা কি ওখানে চিটফান্ড করছেন? তো ওখানে বলছেন একটা কিছু, আহ হ্যাঁ, যেমন মন্দিরের জন্য সবাই দেবে না, সেরকমই মসজিদের জন্য সবাই দেবেন না তো টাকা। ওর জন্য ট্রাস্ট গঠন গঠন করতে হবে। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে এটা ট্রাস্ট গঠন করতে হবে। ওভাবে হবে না, তো বললে তো হবে না। হুম? আপনারা ধর্মীয় প্রতিষ্ঠা কেন সরকারের টাকা দিয়ে তৈরি করবেন? কারণ সরকারের টাকা দিয়ে কেন তৈরি করা যায়? এগুলো করা যায় কি? কারণ রাম মন্দিরে সবাই নিজেদের টাকায় তো খরচা করতে পারতেন, কিন্তু করেননি তো, না? করা যায় না বলে করেন। ভালো করে একটু ভেবে দেখুন আর খোঁজটাও নিয়ে দেখবেন। কারণ সরকার কালচারাল সেন্টার বলে করে দিলেন মন্দির, এটা কি ভালো থাকবে কখনো? কারণ কারণ এটা কারো